এতে মাজারটারে ফুজি বানাইয়া তার আব্বা মারা গেছে করে সুন্দর করে মাজার দিয়া সুন্দর করে সাজাইয়া সুজাইয়া মোমবাতি টুমবাতি জ্বালাইয়া এখন যে কতবার ব্যবসা হয়েছে রে তা একবার আন্না মোমবাতি দেয় এটাতে দেখা দেয় পাশের দোকানের লোকের চুক্তি আছে তুই মোমবাতি কিনবি আবার বেচবি কিনবি বেচবি কিনবি বেচবি কিনবি বেচবি এই মোমবাতি মাজারটা ঘুরান দিয়ে ইয়ে দোকান হইয়া দোকানটা আবার মাজারটা আবার দোকান হইয়া দোকানটা আবার এই চলতে আছে কারণ ঠিক কিনা আমি একখানে গেছিলাম গিয়ে দেখলাম যে একটা খাসির বয়স হইল 5 বছর হয়েছে আমি এটা দিছে 5 বছর আগে 5 বছর আগে তো 5 বছর আগের খাসি ওখানে জব হয়েছে নাকি রে এটা 50 বার মতো ঘুরছে হ্যাঁ কিনতে কিনতে যারে নিয়ত থাকে কালকে কি খাসি দিবেন নিয়ত করছেন কয় হ কয় হ্যাঁ খাসি বেছে যাবে খাসি বেছে খাসি তো এখন চেয়ে নিচ্ছে এইটা তো এই খাসি দিয়ে দিয়েছে কি কারবার কি ও মুসলমান কারবার কি তুমি এটারে ফুজি বানাইয়া আমি মুস্তাক ফয়েজি রে আমার মতো মানুষটা মাটি কাটলেও তো ডেলি 500 পায়া সিএনজি চালাইলেও তো 1,500 টাকা ডেলি কামাই করতাম পারা অটো চালাইলেও তো আমি 1,000 টাকা কামাই করতাম পারা আমি ব্যবসা করলেও তো ব্যবসা পারা আমি কি কামটা তো আমি লাগতাম না লেখাপড়া করলাম হাত আছে পাও আছে নাক আছে চোখ আছে মুখ আছে এইরকম বড় বড় বেড়ায় তুইয়ে তো মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে আসলে একজন এই বইয়া 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 খাইতে আছে একটা দোকানদারি নাই ব্যবসা নাই অটো চালানি নাই তো চলে ঠিক কিনা চলে কেমনে ওই ফাইয়া থুইয়া যখন দেখছে যে ইসলাম কায়েম হইয়া গেলে গা এই ফাওয়া থোয়া এই ব্যবসা বন্ধ হইয়া যাবো গা তারপর মাজারের যে তৃতীয় জমাইছিলাম সব দিনে কোনো মতে ইসলাম দ্বারা ঠিক কিনা কথা কি বুঝাইতেছে না ঠিকঠাক আওয়াজটা যেমন করলে গেল আওয়াজটা ঠিক নি রে কয় দল না বিরোধিতা করছে অত কয় দল না একদল গেল যারা তখন ধর্মীয় নেতা ছিল তারা নবীজির আচ্ছা দ্বিতীয় দল কোনটা যারা পুঁজিপতি ছিল পুঁজিপতি মানে টেহাওয়ালা আছে আচ্ছা ইসলাম কায়েম হলে তার সমস্যা কিনা তারা বুঝালাইছে ইসলাম যদি কায়েম হয় তাহলে বেশি টেহা হইলে 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবে যখন এটা শুনছে 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবে আবুল আহাব আছিল নবীর আপন চাচা আবুল আহাবে আছিল নবীর আপন চাচা তা আবুল আহাবে করছে কিটা এই যে নবীর আপন চাচা হেবাড়ায় বুঝা হেবাড়া তো সুদের ব্যবসা করতো হেবাড়ায় চিন্তা করছে মোহাম্মদের ইসলাম কায়েম হইলে আমার এই ব্যবসাটা বাদ যাইব টেহা দাও খেলা সুন্দর ইসলাম থামা ঠিক কিনা 3 নম্বরে বিরোধিতা করছে সমাজ নেতা রাজনৈতিক নেতৃবৃন্দ তখন ইসলামের 3 নম্বরে বিরোধিতা করছে তারা চিন্তা করে দেখছে মোহাম্মদের যে চরিত্র তার যেই ব্যবহার তার যে সৌন্দর্য কথার ভিতরে মাধুর্যতা মুখের ভিতরে হাসি লেনদেনের ভিতরে স্বচ্ছ মেল করে আগে টেহা খায় না এইরকম লোকের কাছে যখন ক্ষমতা যাইব গা ক্ষমতা গেলে গা তখন কোনো আমরার কাছে আমি আবু জাহেল যেই সিটা রুশি আমি আবু জাহেলে মনে মনে চিন্তা করে আমি এলাম সিটারের হেডকোয়ার্টার মানুষের ঠেহাত করে না আমার কাছে আইয়ে বালা বানুর বালা সর্দার পাইলে আমার কাছে মানুষ আইব কিন্তু ও ঘুষখুর সর্দারের ভিতরে যদি বালা সর্দার হওয়া যায় তো ঘুষখুর সর্দারের বাইরে বুঝিত আমি তো এইরকম হুমছি মেল কইরা জরিফানা হয়েছে 50,000 বড় সর্দারে কইছে তেহারে রাইতে বেড়ে যেতে করতি না রাস্তাঘাটের নমুনেওয়ালা না আমার কাছে আমানত রেখেছে সোহালাইয়া রয়ে যাবি গা হ্যাঁ তো সরল বিশ্বাসে 50,000 টাকা রাখতে গেছে পরের দিন যখন টেহান তো গেছে 25 কত রে কত এত তো জিব্বাত কি তো আমি যে তেহা রেখে গেলাম 50 আপনি যখন দিতেছেন 25 কার কি দেখেন সিটাগাং যাবেন না রাস্তা না ফিসে দেখি সিটাগাং যাবেন সে না হলে হেন তেমনি আগে আমরা যদি 72 তালাইতে অনেক হেঁটে আগে আইয়া বইয়া নালে বইতে ঘুরতে না একটা মোটর সাইকেল করে ফুল বানিয়ে বানিয়ে তালাইলে তো সারে মারহাবা বলো তোমার মতো বলুন কেউ তোকে ফলাফল কত তুমি থাকলে কি মারহাবা কর এখন যারা ওই আগে যেতে টেহা হই না সরকার হ্যাঁ বাড়া তো ভালো সরকার আগে ওইটা আশা করে না ঠিক কিনা কম ওই যে 50,000 টাকা কত দিছে রে কথা মনে আছে নি রে কত দিছে 25,000 দিছে পরে এত তো ভাই দেখি রাইতে গেলাম 50
আপনি যখন দিতেছেন আমার কেমনে যে মেলটা খালি গুছাইয়া আনছি না আমিও না টের পাইছি তুমি কি টের পাই এত সুযোগ মেলকে এত সুযোগ মনে করছো কত টাকা খরচ করার লাগবে তোমার এই মেলটা ভাবাইতে 25 যে পাইছ আলহামদুলিল্লাহ 43 বাদ দিয়ে উঠতে থাও কি করবো ফরসে বিপদ পরে 25,000 টাকা লয়ে বইয়া রয়েছে এখন সেই সরকাররা তৎকালীন জমানায়ও ছিল এই সিটার যে রাজ্য আছে তা না এই বাটফার তখনও ছিল আবু জেহেল আবুল আহাব সাইবা মুগীরা এই অসুরের দলে যখন এইরকম মানুষের অতিষ্ঠ করে লাইছে এর ভিতরে দিয়ে নবীজি আইয়াসেরা কি সুন্দর ব্যবহার কি অনুপম চরিত্র কি মাধুর্য চেহারার ভিতরে কি হাসি কি সৌন্দর্য মানুষকে কি মেহমানদারি আমরা গিয়া মেহমানদারি ফাউনের দিকে বইয়া থাকি আর নবীজি গিয়া মেহমান ফাইলে আন্দা দিয়ে ঘরে লই যাইয়ে আইনা সেটা বদনা দিয়া পানি দেয় না নাতনি দুই আলন এরপরে গিয়ে খুরমা খাজুর দেয় এরপরে গিয়ে কিসমিস দেয় আনার দেয় এরপরে গিয়ে রুটি বানাইয়া গোস্ত দিয়া দেয় এইরকম ব্যবহারের ভিতরে দিয়া নবী যখন আগ্রহী আছে কাফেরের দলে বুঝ জ্বালাইছে রে ইসলামটা আইয়া পড়লে আমরা উপায় নাই এই জন্য তারা তৎকালীন জমানায় যারা রাজনৈতিক নেতা যারা সমাজের অধিপতি তারা ইসলামের বিরোধিতা করেছে ঠিক কৃষ্ণপুরের মুসলমান মন দিয়ে শুনো মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মাইনা মাইনা চইল রে একদিন তুমিও থাকবা না আমিও থাকবা না মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা না দলে দলে লোক দেখতে আসবে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নেই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না কথা কয় না চাই নাকি চাই না এমন একটা জিন্দেগি আমরা চাই এমন একটা জিন্দেগি চাই এই জন্যই যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে মারহাবা বলবেন না জোরে বলবেন না মারহাবা ও মুসলমান আজকে বাংলাদেশে যখন অনেক সাংবাদিকেরা পর্যন্ত যারা ইসলামী আন্দোলনের নেতা যারা আলেম ওলামা যারা হুজুর আগাইতো চায় তারারে ডাক দেয়া কয় হুজুর আপনারা ক্ষমতা থাইলে বিলে বেরিয়ে বেরিয়ে তো সব বোরখা গাও দেওয়াই দেখবেন আমারও অনেক মাহফিলে প্রশ্ন করছে অনেকে হুজুর ইসলাম আইয়া পড়লে বিলে সব বেরিয়েছে বোরখা গাও দিয়া লাগবে আমি ওই কে রে হুজুরারা তো অবশ্যই হুজুররা কি কাপড়ের দোকান দিছে নাকি যে সবার কাছে খালি বোরখা বেচবো আর বোরখার কাপড় বেচবো হুজুরেরা তো ঠেহা নাই আপনার বোরখা পরানো হুজুরেরা তো ঠাকা নাই আপনার বউয়ের বোরখা পরানোর আপনার বউয়ের যদি আপনি উদাম করে হাঁটাইতে পারেন হুজুরের ঠেহা নাই আপনার বউয়ের বোরখা পরানোর লেগা আপনার গরু ছাগল যে হাফ প্যান্ট ছাড়া হাফ প্যান্ট কিনতেছে গেল তোমার বউয়ের যদি তুমি উদাম করে ঘুরাইতে পারো তা আমার ঠেহা কিতা বুঝা কিনা দাও না কি রে কারবার কিতা আমার কি ঠেহাটা লাগছে তোমার বউয়ের লাগে তুমি জবাব দিবা কিয়ামতের ময়দানে তোমার বউয়ের ব্যাপারে তো আমি জবাব দেবো না বাবা তোমার বউয়ের যদি তুমি দাম করে ছেড়ে দাও তোমার বউয়ের যদি শপিং এ ছেড়ে দাও তোমার বউ যদি উদাম ওই হাটে বুরকা না পরে পর্দা না করে তোমার বউয়ের ব্যাপারে তুমিই জবাব দেবা তোমার বউয়ের ব্যাপারে নাগাইশের পীর সাহেব জবাব দেবে না ঠিক চিন্তা করছি আপনিও মুসলমান আমিও মুসলমান আপনিও জান্নাতে যেতে চান আমিও জান্নাতে যেতে চাই আমি কি ইসলামের কন্ট্রাক্টরি লইছি আমি ইসলাম হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টরি লইছে যে ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দিনটা কায়েম করে দিব হুজুররা কি কন্ট্রাক্টরি লইছে কায়েম যদি না করতাম পারি হগলে মিল্লা আমি বাচ্চা যে জ্ঞান চেষ্টা করছি দেখা আপনি ধরা খাইবেন দিন ধরে বেশি আপনিও চেষ্টা করেন আমিও চেষ্টা করি সকলে মিলে চেষ্টা করি দিব করা কটা করে দিব করা কোরআনুল কারীমে আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন কি কথা রে মজার মজার কথা হুনতা তো ছাড় কি সুন্দর কথা আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা যারা আল্লাহর পথে চেষ্টা করে
যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেবে, ঠিক কিনা? তুমি চাও না, তুমি চাও, তোমার দায়িত্ব হলো চাও, করবো কারা? তোমার কি এই ক্ষমতা আছে যে তুমি ইসলাম কায়েম করে নেবে? বেড়াও দেখো, তোমার বউ যদি তুমি কথা বলাইতে পারো না, তোমার ফুটে তোমার কথা শুনে না, তুমি ইসলাম কায়েম করবা কেমনি? তুমি চেষ্টা করবা, তুমি দোয়া করবা, আল্লাহর কাছে চাইবা। আল্লাহ কই উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা? তোমার দায়িত্ব হলো চাও, তোমার দায়িত্ব হলো এই কায়েম করুন, তোমার দায়িত্ব। কোনো বেড়াইতের ক্ষমতা নাই, তুমি লাউয়ের দানা লাগাইতে পারবা, কিন্তু এটাতে গাছ তুলনের ক্ষমতা ছিল। পুরোহিত ছিল, ব্রাহ্মণ ছিল, তারা এক নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা, তারা তো ধর্ম পছন্দ করে, তাইলে তারা ধর্মের বিরোধিতা করলো কি রে? জানার দরকার আছে নি রে? তারাও তো একটা ধর্ম মানে, তো নবীজি আরো বড় ধর্ম আছে, তো তারা আরো খুশি আনন্দ দিয়ে ধর্মের কথা তারা বিরোধিতা করলো কি রে? তারা বিরোধিতা করছে কারণটা অহন খুললা খুলে আপনারাও বুঝা লাগবেন। তারা বিরোধিতা করছে যেই কারণে, তারা তখন ওই দেবদেবীর পূজা দিত, তো পূজা দিত সরাসরি কেউ পূজা দিতে পারছে না। অহনো হিন্দুরা যার যার পূজা করলাম পেতে দিতে পারে না, গিয়া ব্রাহ্মণের কাছে ধরন লাগে, ব্রাহ্মণ আমার ফুট হয়েছে একটা পূজা দেয়, আমার বিয়া করা একটা পূজা দেয়, আমার ছুটতে হয়েছে একটা পূজা দেয়, আমার তারা ইয়া করবো পূজা। আচ্ছা দেখ, তো পূজা দিতে গেলে ব্রাহ্মণের কাছে যখন যায়, ঠাকুরের কাছে যখন যায়, ঠাকুরের জিজ্ঞাসা লাগবো, তো ঠাকুরের কাছে একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা নতুন লুঙ্গি লাগবো, একটা ফাইলা লাগবে, একটা কলস লাগবো নতুন, 1 সরি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা ফাড়া লাগবো। আচ্ছা, এবার তোরাও বুঝা লাগবে, শুধু ফলাফল বুঝাইয়া করতে আসি, বুঝাই না কোন আবার আমি ভালো অনেক জুড়ে কইছে, আপনার রোল নাম্বার 1 কইছে। আমি আবার তোর বুঝাইয়া কইতাম পারি ভালো, কারণ ওই রুগিয়ার কাছে ফত্য দিতাম পারি দো, যেটা দিদি করে আমার খায়, তো শীতের সময় পানি না দিয়া দুবলা ভাত রাখতে দেয়, পরের দিন মুলার দ্বারা দিয়ে উঠি যেটা নরম বয়স্ক মানুষ তারা লেগে গরম বা যেটা আরেকটু নরম তারা ফ্যানে রাতে যাও বানাইয়া, আর যেতে মাত্র দুধ ছাড়াইছে ডাইলের পানি দিয়ে কষালুন দিয়া বদনার ভিতরে করে এমনি বুঝে নিয়ে পাইতা হুজুর পাইতা এমনি করে রুগী বাইকে বাক করে রুগী এমনি পাইতা, ঠিক কিনা কও? তাহলে আমি বুঝাইয়া কইতে আসি, তৎকালীন জমানায় যারা ধর্মের গুরু ছিল, যারা ব্রাহ্মণ ছিল, যারা পুরোহিত ছিল, 360টা দেবদেবী ছিল কাবাগর। এই কাবাগরের মূর্তিটির পূজা চলত। তো যারা ব্রাহ্মণ তারা রেগে একবার কইতে, ভাই আমি একটা পূজা দিতাম, পূজা করতাম, ফাইলা লাগবো, কলস লাগবো, ধুতি লাগবো, গামছা লাগবো, কলা লাগবো 1 সরি, 5 কেজি দুধ লাগবো, আর একটা ফাড়া লাগবো। এখন হেবারাই এতক্ষণ মাস খানেকের বুঝে এবারে কইস যে এই 1 মাসের ভিতরে যেন আর বাজারও যাও, একবারে বুঝ কইরা ওই ধুতিটা হইলো এই বিড়ির লেগে, গামছা হইলো তার লেগে, ফাইলা রাখলে গিয়ে এটা এই গুস্তটা যে কুটতে রাখবো কোনো ফাইলা, পানি হইলো কলসের লেগে, আর ফাটা তো এটা তো শুনছে নাকি তা করবো, এটা এই কারবারকে বুঝ করে কইছে। আচ্ছা, এবার তারা কি এত ব্যবস্থা নবীজি এক আল্লাহর কথা কইব, পূজা বন্ধ হয়ে যাবে না, তো এটা কলস দুধ পাইব, এরপরে নতুন ফাইলা পাইব, এরপরে ধুতি দিব কেডা, করলো এই গামছা দিব কেডা, এটা বুঝছে মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহটা যদি কায়েম হইয়াছে গিয়া, আমার ধুতিও শেষ, কলার শরীও শেষ, এই গামছাও শেষ, ফাইলাও শেষ, কলসও শেষ, ফাড়াও শেষ, দুধও শেষ। হেতে এটা বুঝছে সেটা ধর্মের গুরু তৎকালীন জমানায় যারা ছিল তারা সব সমিতি করে লাইছে, সমিতি কইরা কইছে টাকা দাও, খেলা জমো, মোহাম্মদের এক আল্লাহর ধর্ম ঠেকাও, নাউজুবিল্লাহ। এখনো এবার ওই হেডার লোক আগে সেই জমানায় 1 নম্বরে ধর্মের বিরোধিতা করছে তৎকালীন যারা ব্রাহ্মণ,
যারা পূজা দিত, যারা মূর্তি পূজারি ছিল, তারা 1 নম্বরে বিরোধিতা করছে। ওহন 1 নম্বরে বিরোধিতা করে কেনা, 1 নম্বরে ওহন বিরোধিতা করে যারা ফিরের ফুটছে রইছে, আতুইলা র্যাংরা কানা কুইরা, তে অটোও চালায় না, সিএনজিও চালায় না, তে রিক্সাও চালায় না, তে ব্যবসাও করে না, তার কোনো চাকরিও নাই, জমি জমাও নাই, কোনো দোকানদারিও নাই, তে খায় কেমনে? এই বুড়িদের বাইক কয়দিন, এই বুড়িদের বাইক কয়দিন, এই বুড়িদের বাইক কয়দিন, এমনি ঘুরে 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 একটা চক্রবৃদ্ধি চক্র পাবে, তে খাইয়া খাইয়া জীবনটা চালাইতে আছে। তে খেয়াল করে দেখছে আল্লাহর এক আল্লাহর ইসলাম যদি দুনিয়ার ভিতরে কায়েম হয়ে যায়, এমনি আজাইরে থাইকা থাইকা খানা বন্ধ, সুতরাং খানা চলো, ইসলাম ঠেকাও। ঠিক কিনা? কথাটা বুঝছেন নি? খেয়াল করিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি কয় কিতাবে জিবরাইল কে আইসত কোন নমুনা খারাপ আল্লাহ কইছে রেডি থাকতেন, যে কোনো সময় মক্কা ছেড়ে মদিনায় যাইব। খুব খেয়াল, গভীর মনোযোগ। কয় নমুনা খারাপ, দেশের অবস্থা ভালো না, যে কোনো সময় বোধহয় আপনি হেলিকপ্টার উঠলাম না ফলা বানাইয়া বলছে সংসদ ভবনের রেগুল দিয়া রে টাইম 7:45 মিনিট। এর ভিতরে ব্যাগটা করবো আলো লইয়া নাম। আর খেলা কি খেলা রে, বাতরি রাঞ্জা রাখছে, বাতরিও খাইতো দিছে না। তোরা ফলা পাই বসো 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 বসো। না না আমার মনে করছে আমি আরেক খেলতেছি। এটা কি হিউজুর মনে করছো? কানে বাসি নাই না উড়ে উড়ে হতার তুমি উঠলে জাগিতে পারবো তোমারে। এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, যারার লোকের তো উঠে তার বিচার হইতো। তোমার লোকের থেকে উঠলো কেমনে, তোমার বিচার হবে। কারণ তেজে উঠছে তো বুঝে না, বুঝতে তো উঠলো না, তোমার বুঝুন না কারণ নাই দিতে উঠতে গেল কেমনে। এইটাই তো আমরা দেশের সমস্যা। সমস্যা তো বেশি খারাপ আছি না, এই দেশে তো সরকার মতো লয়ে আর যে উল্টা বাংলাদেশ হয়, মারলে বললে সরকার মতো লয়, নির্বাচনের সরকার মতো লয়, আন্দোলনের লোকের সরকার মতো লয়, সরকার সারা দেশ এই পৃথিবীতে মতো লয়। ক্ষমতা হইলো কচু টাকার পানি, টলে মলো আটকা কায় তৈলে এটা কোনো রাখতে পারতা না। পোলা পায় না ইয়া পড়লে হালাই দিয়ে জানা কোথায়। কিন্তু ক্ষমতা বড় কথা না, তোমার কথা হইল যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, সরকার বদল হইতেই পারে। সরকার বদলের কারণে সব মিল্লা দেশ ছেড়ে যায়। ঠিক কিনা কইছি তোমরা যাই যাও? একটা লোকেও কইছে না, সবাই কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় আরে না পদত্যাগ এ দূরে সারবো। আল্লাহ কয় দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? খেলা কাটবে খেলা কা আমরা চাইলাম কিন্তু আল্লাহ করলো কি আল্লাহ রে দেখি যেমন তেমন আল্লাহ মনে করছে না। মারহাবা কানা তো যে কথাটা কইতাম ইসলাম থেকে কই নিতা তো জিবরাইল আইছে মনে আছে কাড়াইছে আয়েশারা কয় নবী গো সালাম, নবী কো ওয়ালাইকুম আসসালাম। ঘটনা গীতা দেশের নমুনা বালানা তারা সংসদে বইয়া লাইছে, যে কোনো সময় আপনারা বাইরে লাইতে পারে, কখনো চূড়ান্ত নোটিশ আইছে না। আপনি একটু সাবধান থাকেন আর ব্যাগ থেকে কাপড় টাপড় লইয়া রেডি থাকেন, যে কোনো সময় বোধ হয় জায়গা লাগতে পারে। নবী যে এই কথাটা কেউ কাছে কয় না, গোপনে দিয়ে কইয়া রাখছে আবু বকরের কানে কানে গিয়া কইছে আবু বকর এটা কেন এটা বসা মুরব্বী না ফলাফা ফলাফা নিলে কথা দিয়ে না জাফলা তুমি না খান্দা তার ভাতা মারহাবা বলো, জুড়ে বলো এটা আর আমার দাওয়াত দিত না আলামিন ভাই। হুজুরের লেগে ফ্যাশন করে যাইতাম পাল্লা এটা নিয়ে ডরাই গেছে। কি বিপদ বললাম, হুজুর আইন নাই করা হুজুর এটা করায় সাংঘাতিক সাংঘাতিক। মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা।
এখন নবীজি যখন জিব্রাইলে বসে একটু সাবধানে থাকে, যে কোনো সময় যাকে অন্য পারে নবীজি করছে কিন্তু কথাটা গোপন রেখে কানে কানে আবু বকরের লোকে বিষয়টা আলাপ করছে। আবু বকর আল্লাহ জিব্রাইল গাইছেন কালকা কয় কি কইছে ইয়া রাসূলুল্লাহ, কয় কালকা ইয়া সেটা আমারে কয় আমি সাবধানে থাকতাম, তোর কথাটা জানাই রাখা দরকার আছে, আমি তো আর একলা যাইতাম পারতাম না, তুমিও তো লগে যাওয়ান লাগবো, তুমিও একটু রেডি থাকো। এই কথা হইলা আবু বকর সিদ্দিক গেছে না বাজার, সুবহানাল্লাহ কই গেছে বাজারে, দুইটা বাচ্চা কিনেছে উঠ কিনা সেটা আরেক ইহুদির বাড়ি নিয়ে রাখছে, কেউ যেন সন্দেহ বসতে না পারে। কি সিহর বুদ্ধি উঠ মুসলমানের বাইক না দিয়া রাখছেন ইহুদির বাইক। ইহুদিরও কিছু দুইটা উঠ ফালবি, সুন্দর করে বড় তাজা করবি, মাস সাড়ে টেহা খাইবি, যত মাস থাকবে এত মাস হিসাব করে টেহা দিয়ে দেয়। তো ইহুদি মনে করছে হয়তো এটা কুরবানি দিব, জব করবো, হেতে তার গোপন কথা জানে না, হেতে তো কি সুন্দর করে ভুসি খাওয়াইতেছে, আদর যত্ন করতে আছে, ব্রাশ করতে আসে, গোসল কটাইতে আছে, আল্লাহ করলে উদা বড় হয়েছে। এর ভিতরে দিয়া আবু বকর সিদ্দিক এই উট মুট রাখিয়া গেছে বাইক গেছে বলে রাইট হয়েছে, রাইট হয়েছে বলে ওনার ওয়াইফ কইতে চাই আমি ঘুমাইলাম। আবু বকর সিদ্দিক না ঘুমান যেত না, ওই কি থাক না এমনি ঘুমান যেত না, সারা রাত না ঘুমাইয়া থাকবে, আমি কইছি না ঘুমাইয়া থাক, আমি দরজার মধ্যে ফিট লাগিয়ে সুবহানাল্লাহ জোরে আমি বিছনা দিয়া ঘুমাইতাম পারতাম না, বউ গো আমার সাধ্য আমি ঘুমাইতে পারবো না, আমার চোখে ঘুম আসবে না, আমি দরজা খেলিয়ে ঘুমাইলে ভালো। কিতা গোপন কথাটা আমার কাছে কল, আমি আপনার জীবন সঙ্গিনী, আপনি আমার কাছে না কইলে কইবেন কার কাছে? আবু বকর কয় সাবধান, এই আয়েশাও যেন না শুনে, আসমাও যেন না শুনে, অর্থাৎ মাইয়া পানে আমার মেয়েরা জিফুতে যেন কেউ না শুনে, আব্দুর রহমানেও যেন না শুনে, কেউ ওর কাছে কইও না গো বিবি। নবীজি কানে কানে কইছে কথাটা গোপন রাখতাম, যে কোনো সময় যাইতেও লাগবো তো নবীজি আইয়া ডাক দিব, আমি যদি বিস্তার তুইতা ঘুমাই ঘুমটা গাঢ় হইয়া যাইব গা, নবী বারবার ডাকন লাগবো, ডাকে টের খাইয়া যদি কাফেরার আক্রমণ করে লকটারে খাইছি আমি ঘুমাইতাম পারতাম না, আমার বিছানায় যাইতো না, আমি এমনি এমনি দরজার ভিতরে হেলাত বেড়াইতরা কাটাই দেয়। একদিন হইলে না এক কথা, দিন যায় রাত যায় সপ্তাহ যায়, এই দিন যাইতে আছে, কতদিন যায় আবু বকর দরজায় খেরিয়া খেরিয়া ঝুলায়, বিছানায় যায় না। আবু বকরের বউয়ে ডাক দিয়া কয় এমনি কি মানুষ বাঁচেনি? আবু বকর কয় বললে সমস্যা কি, আমি মরতে পারবো কিন্তু নবীজিরে দরজায় দাঁড় করাই রাখতে পারবো না। ও কৃষ্ণপুরের মুসলমান মন দিয়ে শুধরে ভাই, আবু বকর দরজা করে একবার ডাইনে কাটতে একবার বামে পরে জুড়াইয়া সামনের দিকে বলবে বিস্তার যায় না, এর ভিতরে দিয়া একদিন শ্বাস রাইতাইয়া নবীজি মাইসে নিগুলালা আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে আবু বকর। ডাক্তার লগে লগে দরজাটা খুলে দিয়া কয় লাপাই ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। নবীজি ডরাই উঠছে নাকি তারে, তাক দেখেন উঠলো কেমনে, থেকে ঘুমায় না। নবীজি দৌড়া কয় আবু বকর রে, ও আবু বকর তুই কি ঘুমাইছ? তারে আবু বকর কয় যেই দিন কইছেন আপনি রেডি থাকো, এই দিনের পর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। দেরি কৃষ্ণ তুই যে কি ফাগলামি খরচ করে লই আসি বড় বিপদে, আর যাই আর দেরি করেন তো কোনো সহাল হয়ে যাবো না। বারুই সাইরা নবী মদিনার দিকে না গিয়া যাইতে আসো উল্টা দিকে। আল্লাহ নবীর আবু বকর গিয়া কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী আপনি কি মদিনার রাস্তা ভুলিয়া লাইছেন? মদিনা আপনি উল্টা দিকে যাইতে আছেন, গেলেন উত্তর দিকে, আপনি দেওয়া শুরু করছেন দক্ষিণ দিকে। আপনি কি করতে আছেন গো নবী? আপনি কি মদিনা রাস্তায় ভুলে গেছে? নবীজি মুস্কি হাসি দিয়া কয় আমার ঠিক আছে, মক্কার মানুষের মদিনার রাস্তা ভুলাইতে আছি, কারণ তারা তো বিচারবো মদিনার রাস্তায়, যখন গিয়া দেখবো আমি ঘর নাই, তারা মদিনার রাস্তায় বিচারবো। এর লেগে আমি উল্টা দিকে আটতে আছি, আমার জন্য বিচাইরা না পায়, 2-3 দিন থাকি গেল এরপরে আবার মদিনার দিকে যায়।
কুদ্দুর সামনে গেছে পড়ে সূর্য উঠে গেছে ফকফক আলো। আবু বকর চিল্লান দিয়া কয় নবী গো আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর বাঁচতাম না। এখন ফলাফানি গরু ছাগল লইয়া বাড়ি যাইব গা, আমরারে দেখা লাইব, গিয়া খবর দিয়া লাইব, আমরারে দৌড়া লাইব, মৃত্যু বোধহয় সুনিশ্চিত। আল্লাহর নবী ডাক দিয়া কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কি ইসলাম রে, কি নবী রে না? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সফল কাম তোমরা হবাই হবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। আবু বকর নো টেনশন, কোনো চিন্তার দরকার নাই। কথাবার্তা শেষ। আবার আবু বকর সিদ্দিক ডাক আটকে আছে। নবীজি কয় চাও না, কোনো গাথা মাথা ফাওনি, একটু গোহা টোহা ফাওনি, কোনো মতো তো লুকাই থাকুন লাগবো না, হলে ধরা ফিরে যাব। এবার আবু বকর সিদ্দিক বিচারতে আছে, নবীও বিচারতে আছে। বিচারতে আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ ভাইয়া লাইছি, এই যে গুহা সাউল গুহা, কই কি সুন্দর গুহা, এটা তো আমরা বলি খেলাম। ওহো এই দে বাবা হইছে। এবার নবীজি কয় চলো ঢুকি, কইয়া সেটা নবীজি কদম দিছে। আবু বকর সামনে দিয়ে আফাও সরাইয়া দাঁড়াইছে, আপনি ঢুকবেন না গুহার ভিতরে, আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন ঢুকবো না, গুহা পাইয়া গেছি, বাইরে দাঁড়াই থাকবো কি করতে? আগে আমি ঢুকবো, তারপরে আপনি ঢুকবেন। কই তুমি আগে ঢুকবা কেন? পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি আগে ঢুকেন আপনারে কামড় দিয়ে ফেলতে পারে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আগে আমি দেখে আসি কেমন, তারপরে আপনি ঢুকবেন। আবু বকর সিদ্দিক এই কথা যখন বললেন, আল্লাহর নবী কয় আমি আগে ঢুকলে সাপ আমারে কামড়াইবো, তুই আগে ঢুকলে তোর সাপে কামড়াইতো না। এই তুই কথাটা কইলি কিতা? নবীর দুকুল যারা বড় মায়া। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. হুদা মায়ার মায়া রে, হুদা মায়ার মায়া। আবু নবীজি ডাক দেখো, আবু বকর আমি ঢুকলে সাথে কামড়াইব, তুই ঢুকলে কামড়াইতো না। আবু বকর চিল্লান দিয়া কয় না, আমারে কামড়াইলেও কোনো সমস্যা নাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না। আপনি নবীর কিচ্ছু হইলে দুনিয়াতে ইসলাম থাকবে না গো নবী। আপনি আগে ঢুকবেন না, আমি ঢুকবো। আবু বকর ঢুকলেন, দেখা এসে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ভুবনে আপনাকে স্বাগত, ভেতরে চলে আসেন। নবীজি গুহার ভিতরে ঢুকলেন, বললেন শরীরটা দুর্বল লাগতেছে। আবু বকর রে আরাম করতে ইচ্ছা করতে আছে। কই নো টেনশন, আপনি আসুন, পেটে আমি বসতেছি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়েন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কুলের ভিতরে মাথা রাখলেন, আলতো করে কপাল টিপে দেয়, আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আরাম পাইয়া ঘুমাই গেছে। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিকে শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা লক 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 করে। আবু বকর ডরাই লাইছে, টান দিয়া তাড়াতাড়ি মাথার ফাগড়িটা ছিটছে, টুকরা টুকরা কাপড় বানাইয়া সবজি গর্তের ভিতরে ঢুকাইছে। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে একটা। কায়রা কাপড় আছে আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেছে, কাপড় তো নাই, গাতা দু একটা বাহির হয়েছে, কিতা করতাম রে। নবীর মাথার তলেতে আস্তে আস্তে একটা ফাও বার করছে, করে সেটা গর্ত বরাবর নিয়ে রে ফাওড়া দিয়া গর্তের মুখে ধাক্কা দিয়া বন্ধ করে রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে
আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে, শরীরটা নীলে নীল হয়ে গেছে বিষের জ্বালায়। আবু বকর ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়িত দেয় না, নবীর কষ্ট হইব, নবীর কষ্ট হইব। আমি আওয়াজ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক দাঁতরা দিয়া রে ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়িত দেয়। আমি বলি আবু বকর সিদ্দিক, তুমি দাঁত দিয়া কামড়াইয়া আওয়াজ বন্ধ করবা, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? আওয়াজ বন্ধ করবা কামড় দিয়া, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? কি দিয়া চোখের পানি বন্ধ করবা? কথা তো সত্য, চোখের পানি যার থামাইতে পারে না, গাল বাইয়া বাইয়া দুই ফোঁটা পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উল্টা দেখে আবু বকরের শরীরটা নীল, কাঁদতে কাঁদতে এই বুকের পাঞ্জাবিটা বেরিয়ে ভিজে গেছে, গা চোখটি লাল হইয়া গেছে, শরীরটা নীল হইয়া গেছে। নবীজি ডাকতে আবু বকর, তুই এমনি কান্দোস কেঁদে রে আবু বকর, তোর কি বাড়ির কথা মনে পড়ছে নাকি? আবু বকর কইয়া রাসূলুল্লাহর একটা কথা কইলেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিন না খাওয়াইলে বেলা খানার কথা বললাম, আর আপনি আমার বুকে কুলের ভিতরে, আর আমি বুঝি বাড়ির কথা মনে কইরা কইরা কান্দা। কান্দোস কেন রে আবু বকর? তাইলে কেড়ে কান্দোস? আবু বকর ডাক দেয়া নবী গো, সাপ আমারে কামড়াইছে, বিষের জ্বালা সইতে পারি না, আওয়াজটা আটকাইতাম পারছি, চোখের পানি আটকাইতাম পারছি না। নবী কই সাই সাই সাই, ওই কামড় দিছে আমারে দেখা। আবু বকর ফাওড়ার এন্না দেখাইছে, ওই যে দেখেন এই জায়গাটা কামড় দিছে। নবীজি আস্তে করে আঙ্গুলটার জিহ্বাত লাগাইলেন, একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটা আস্তে করে লাগাই দিছে। আবু বকর কয়, যত বছর বাচ্চা ছিলাম এই ফাওড়া যে আরাম পাইছে, আমার গোটা দেহ এই আরাম আর পায় না। কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার। আমরা সেই মুসলমান, আমরা আবু বকরে জীবন দিতে চাইছে, নবীর অসম্মান করতে চাইছে না। এই আমরা সেই আখেরি জামানা নবীর উম্মত। আমরা না ওই শয়তানি কইরা মানুষের কুমন্ত্রণাত কইরা বাইদে বাইদে শয়তানি কইরা লাই, শয়তানি করি আবার যখন রক্তটা লাড়া দিয়ে উঠে শয়তানি তো বুঝলা লাই, কারণ সবকিছু বেঈমানি করে, রক্ত বেঈমানি করে না। ঠিক কিনা? গায়ের ভিতরে আবু বকরের রক্ত, এই গায়ের ভিতরে ওমরের রক্ত, উসমান আলীর রক্ত, এই রক্ত কখনো বেঈমানি করে না। ঠিক কিনা? সাংঘাতিক রক্ত, রক্ত কথা কয়, রক্ত কথা কয়। মাঝে মাঝে ইন্ডিয়ার তার আমরা ডর দেখায়, আমরা দিলে ফেস দিত না, আমরা দিলে রং দিত না, মনে হয় যেন সুইটটা ফলাফাইনের খেলা আর কি। বেতন লাগে খেলতাম না, তুই আমার খেলাতে সুখ থাকি। আগে যে আমরা খেলতাম বলে কইতাম, লজার না দিলে কইলাম তোরে খেলা লইতাম না। তো হয়তো গচ্ছর করে কামড় দিয়া পট্টর করে ভাঙ্গে অর্ধেকটা লজেন দিলে তারে রেডিকুট খেলাত লইতাম না, হইলে লইতাম না। ইন্ডিয়ার তার আমরা ফলাফাইন মনে করে ওই ফেস দিতাম না, রং দিতাম না। তোমরা বোধহয় বাংলার মুসলমান ওখানে চিনছ না, যারা মরতে শিখেছে তারারে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ না। গাঞ্জা খাওয়া ভালো, বিড়ির লোক দেখা গেছে, গাঞ্জা খাওয়া ভালো রেখে তোরে দেখবি বিড়ি খাওয়াইয়া মাইরা লাভ, ধরেনি আমার বিড়ি ধরে। আরে আমরা ফলাফল হেই ফলাফল আমরা আবু সাইদ কি তোলা বুল্লা লাগছো ইন্ডিয়ার তারা একটা গুল্লিও তো ফিডো লাগছে না, তিনোটা গুল্লিয়ে তো তার বুহ। ঠিক কিনা কয়? আমার আবু সাইদ এমনি সিনা টান টান করে খেয়ে রয়েছে, পয়লারা দিছে লড়ে না, দ্বিতীয়টা দিছে লড়ে না, তৃতীয়টা দিছে ফলাফাইনে দৌড়াইয়া নিচ্ছে। এরপর হতে কোনো দৌড় না বেড়ায় না, যে এই ফলাফাইনে মরা শিক্ষা লাইছে, এই ফলাফাইনে মরার ডর দেখাইয়া লাভ নাই। ঠিক না? মুসলমানের ক্ষেত্রে ডর দেখায় তার ওই ইনকাম ট্যাক্স কই 3 কম 100।
বেড়া তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। তার লেগে ফেসবুক ব্রাহ্মণবাড়িয়ার ফলাফল লিখছি, আপনারা যদি আইতেন মনে করেন বাউন বাইরা দিয়ে আইন মস্কারা করে মনে করো মাগ না দেয় আর কি। আমরা টেহা দিয়ে কিনে নিয়ে যাবি, আগে আমরা টেহা দিই আর ফলে না তোরা মাল দেয়। তোরা যে একবার কইসলি গরু দিতি না, আমরা কি কুরবানির বাহির বসে আমরা ফলাফানে গরু ফলন শুরু করছে, কুরবানি দেওয়ানোর পরে যে গরু উঠছে। তোমরা আমার কথা শুনো না দেখে না, তোমরা যদি আমার কথা শুনতা তারা ফেস দিয়ে ডর দেখাইতে পারলো না। এই যত সিফা সাফা আছে আমরা সারা সাবজি আছে, আজকের থেকে যদি নিয়ত করো যে এখন ফেজের সিজন, কুবাইয়া কটা ফেজ লাগাই দেয়, কটা মহিষ লাগাই দেয়, কটা রোন লাগাই দেয়, তো ইন্ডিয়ার তারা ডর দেখাইতে পারলো। আমরা আনতাম গেলে না, তারা করবো দিতাম না, আমরা গেলে না ঠিক নি রে। আমরা যে ফিসি দিয়ে গাতারা এটার কুবাইয়া কটা তেলাফি আছে, এটা গাতাটারে কুবাইয়া ওটা পানি দিয়ে করা তেলাফিয়া ছেড়ে দে। তেলাফিয়া তো পরিকল্পনাও বুঝে না, ওইতে থাকে একবার ছেড়ে দিলে 12 মাস খাইতে পারবা। এগুলো দিয়া যায় না, ঠিকানো রয়েছে হলো ঠিকই গেছি নিয়ে করেছি, ঠিকানো রয়েছে না, তেলাফিয়া ছেড়ে দিবা গাতা। আমারে কইবা পরে সৈয়দ দানা লাগাই দিত ওইটার এই দিক উড়ানো বাইব নেট পাওয়া যায়, তারপরে উড়ানো বাইব আব্বা আমরা ফেস লাগাইবো, রঙ লাগাইবো। আমরা এই বইস করার কাঁচা মরিচ দিন না ফাতা, আজ এই দিন দেখাম যে বাজার হয়েছে না, ফিসেরতে দুইটা তেলাফিয়া ধরে না, তারপরে কাঁচা এই ফেস দিয়ে শহীদ তলেতে ফইলা দিয়া কাঁচা মরিচ সাইডা দিয়া দৈন্য ফাতা সিটা দিয়ে আলামিন ভাই দিতাম না কিন্তু এবারে সুন্দর লাগতেছে। তালাফিয়া ফিসেলতে দইরা শহীদ তোলাতে ফেস দি ফইলা কাঁচামরিচ ছয়টা দিয়ে ধনিয়া পাতা সিডা দিয়া কুবা কুবা একটা অররে ডাক দিয়া থাকবো রে। সে খাইতে খাইতে এক জায়গার পোলা বেড়াই আবার কুড়ালাইছে রে, কিরকম এই কাঁঠাল ফাইটা গেলে এটা কোনো রাখা দেবেন না জিনিস না, এটা খাইতে বানাবলে কেউ দিয়া লাই তুই ঠিক নি রে। আনারস ফাইটা গেলে কেন কোনো রাখা দিতে পারতাম না, হয় খাইতে হইব নাহলে ব্যস্ত হইব নাহলে কেউ দিতে হইব। ইন্ডিয়ার তারার আনারস পাহে, আমরা আগে কাঁটা তারের বেড়া দিয়া তেহারি দেয়, তোলে দিয়া তারা আনারস দেয়, আমরা আগে টেহা দেয় তারা কাঠল ফাড়ায়। আমরা কোনো এমনি এমনি একটা জিনিসও তারা আনি, ঠিক কিনা কও? তাহলে তোমরা যদি কেউ আনারস দিতা না তো তোমরা যদি কেউ কাঠল দিতাম না ফসবো ফেস এদিকে 1 বছর 4 বছর না। আমরা যখন নিজেরা আজ যা নিয়ত কর ফলাফাই এই ফলাফাই নিয়ত কর, আজ যা যদি সুন্দর করে ফেস লাগাইতে পারো ভাইয়া কটা রঙ লাগাইলে কি করো। আমি শুধু থাকতে আমার দাদায় ফেস করতো, রঙ করতো, আমরা দেখতাম শহীদতলে ফেস দিয়ে রেখা রঙ দিয়ে বেরিয়ে তোর চুলের মতো বেরিয়ে ফাইয়া এই দিকে নিয়ে আসে ওই তরফের লোক লটকাই রাখতো। আম্মায় যখন ডাইন পাকার ধরনের কাম লাগছে টান দিয়া ফাই না চাষা দিয়া আমরা যখন নিজেরা ফেস করলাম, আমরা যখন নিজেরা রোল করলাম, হেঁচান দিয়ে দেখবা কাটা তারের ভাড়ার হেগুলো ডাক দিব দুগলা ফেস নিয়ে আমরা কয় মিহি খাएंगे, ঠিক কিনা কও? আমরা কথা শুনো না দেখে কিছু করে যেতাম ফলা, কথা তো শুনো না, সারা সাবডিডি ফোন রয়েছে বাইক কাম কি তারা তোরার। আজ আমার লোকে দুপুরবেলা মাস্টারের দেওয়া হয়েছে স্যার, আমি বললাম স্যার আপনি কিনা করে ওই স্কুলে মাস্টারই করি। আমি আমার দাদাও মাস্টার ছিল স্কুলে, সকালবেলা দেখতাম একটা গাইয়ের ঘাস টাস তুইলে গোসল টুসল করাইয়া এরপরে স্কুলে আপনি গাই ফেলে ওই জিনিস হুজুর গাই ফেলি না, ফেলেন না কেন খালি হান বন্ধু করে ঘুরোনার খাওয়ান কি তারপর কি গাই ফেলবে না তো এই তো দুধের কিনুনের লেগে সকলে বাজারও কি উঠন লাগে না, তো এই তো 60 থেকে 70 টাকা কেজি হয় না। আমরা নিজেরা দুধ নিজেরা খায়াম, তো এই দুধের বিচার সমস্যা নিজেরা দুধ নিজেরা খাইবা, দুধের ভিতরে ইসা মাছ পাইতা না, ওই বাজার থেকে কিনে না খাইবা, জাল দিতে পারে ইসা মাছ খাওয়া উঠছে। এবার এই দুধ লইয়া গেছে আবার গৃহস্থের ভাই গিয়ে কিন্তু দুধের ভিতরে ইসা মাছ, কত ইসা মাছ জন্য কিন্তু দুধে ফেনা খায় না, দুধে ফেনা খায়, ফেনার লোক ইসা মাছ খেয়ে নিচ্ছে, এটা হতে পারি ঠিক নি রে। তাহলে আমরা ফেস করননি, রসুন করননি, কাঁচামরিচ লাগাইবানি, ধন্যপাতা লাগাইবানি,
তাহলে আর দেখবে হাতারা ডর দেখাইতো না। আপনি কি ডরাই না বেড়াইতে না? আর আপনার দেশটা শুধু হইতে পারে, আমরা মানুষ না হইলে কম আর কি। আমরা কি চাই সুন্দর বিশুন জালি নিয়ম না এটি বেড়াইতে ঠিক কিনা পারবানি? আমরা যে অহন্দ সবে ফারা খালি নিয়ত করে নাই মালাও আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা? মিথ্যা ফেটে না শেষ করে লাইছে, তাহলে আগ্রহী গেছিলাম, আগ্রহী গেছিলাম। 56,000 কোটি টাকা একমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে, ঠিক কিনা? 56,000 কোটি টাকা। তার আগ্রহায়ণ কেমনে? আমরা আগ্রহায়ণ কেমনে? জাঞ্জুরিত করে ফানি আনন্দ যায়, তাই জাঞ্জুরিত করে ফানি আনন্দ যাবো। আমরা টাকা কম টেহা পাঠাইছি বিদেশ থেকে, আমি জিজ্ঞেসি না কিরকম পাঠাস, ভালোই তো পাঠাইতেছে টেহা যায় টেহা কো ওই জাঞ্জুরি দিয়ে জাঞ্জুরি ঠিক নি। আবার আমরা জাঞ্জুরিটা পানি নিতাম না, পানি নেবো ডেক্সির ভিতরে, ঠিক কিনা? পানি লোনের আগে চাইয়ালো কোনো সাদা মাদা আসেনি, ঠিক কিনা? সময় জবাব দিতে হবে। বারবার মোমেনা গর্তে সাপের কামড় খায় না, আমরা সব দেখেছি। 52 বছরের সরকারের অদল বদল হয়েছে, সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই। সব দলের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। সবাই পড়ে না আমিন। এখন আমরা গোনা আসেনি রে, এখন কি গোনা লইয়া মরণ যাবো? গোনাটিরে মাফ করাই না। আরে কথা তো হল ফরো তো নবীজি যেই কথা কই আর কইলে কাম নেই। নবীজি কই আর আছে হলো বেহতারের দল গোনা তো কিছু করিয়েই লইছে, তো গোনা যে কইরা লাইছে যদি মাফ করাইয়া দেখিবা। আমরা কই কেমনে কিতা কথা কই যে ফাহার পরিমাণ কোন হই গেছে না ডরাইচ্ছা শেষ রাইতে উঠতাম তাহাজ্জুদ পড়া সেটা সাজদা দিয়ে আনজাদে ফাউরি ধরে সেটা কাইন্দালা কথা তা আল্লাহ জিগে বকা বুঝকে গোনা মাফ চাই, খালি গোনা মাফ চাই কইয়া লইয়া পড়বি সোহের একটা ফোঁটা পানি ছেড়ে দিবি। নবীজি কই সোহের ফোঁটার পানিরা এই নাকের মাঝামাঝি আউনের আগে তার জীবনের সমস্ত গোনা মাফ। সবাই নামাজের সব নামাজ যারা দাঁড়াবি সব বইতে কইছি না, কখন বইয়া লাও একটা লুকল অরবানা, একটা লুকল অরবানা, সবাই মিললে তবা করাম আমরা। দরকার আছে বাসান কয় বছর কমালা বছর ওই মরেছে কি কোন যেত না। গোড়াটি মাফ করাইয়া এই কৃষ্ণপুরের জমিনে হালাইয়া উঠ করে বইরা যাবো। ফেরেশতারা একটু আসেন, আহলান সাহলান মারহাবা, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম, ঠিক কিনা? ঠিক কিনা?